আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের কাশ্মীর থেকে বারোশো বারোশো জঙ্গিকে ভারতীয় সেনা গোয়েন্দা সংস্থার সহায়তায় আটক করে পাকিস্তানকে কাঁপিয়ে দিল। আপনারা জানেন, একদিন আগেই ভারতের অমরনাথ যাত্রা, কাশ্মীরের অমরনাথ যাত্রায় এক পুলিশ অফিসারকে, আসিফ হোসেন নামে এক পুলিশ অফিসারকে টিআরএফ মানে লস্করে তৈবার প্রক্সি টিম, দ্য রেজিস্ট্যান্ট ফোর্স, তারা আক্রমণ করে, হামলা করে, গুলি করে ঝাবড়া করে দেয়। অমরনাথ যাত্রায় লোক যে সমাগম, তার ভেতরেই এই কাজ ঘটিয়েছে। আপনারা জানেন, এর আগেও পেহালগামে ঘটনা ঘটিয়েছিল। সেখানে এই টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফোর্স, তারা ঘটনা ঘটিয়েছিল। ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ থেকে একাধিক প্রমাণ আদি দেখানোর পরে অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল। এখন কথা হলো, এই 1200 জন জঙ্গি সন্দেহে কেন কাশ্মীর থেকে আটক করা হলো? কেননা এই দ্য রেজিস্ট্যান্ট ফোর্সের যে জঙ্গিরা, তারা তো ওই দেশ থেকে এসে হঠাৎ করে আক্রমণ করবে, এটা তাদের হয়ে উঠবে না। এই জন্য তারা হয়তো সন্দেহ করা হয়েছে যে ওরা যে মোটরসাইকেল ব্যবহার করেছে, তার একটা নাম্বার আছে। এই মোটরসাইকেল তাদের কাছে গেল কীভাবে? তাদের নাম্বার কোথা থেকে আসলো? ওরা এসে এই দেশে কার বাসায় শেল্টার নিয়েছে, কিভাবে চলাচল করেছে, কে কে যোগাযোগ করেছে, এই সব কিছু মেয়ে। এবং ওরা যে 2-1 করে ঢুকছে তা কিন্তু নয়। একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য ওরা ঢুকেছে। এবং এদেশের কাশ্মীরের লোকজন তাদেরকে শেল্টার দিয়ে তাদের এই কর্মতৎপরতা বা এই অপকর্ম চালাতে সহায়তা করেছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট থেকে সন্দেহভাজনভাবে 1200 জনকে ভারতীয় সেনারা তাণ্ডব চালিয়েছে, এক প্রকার বলা যেতে পারে। তাদেরকে আটক করেছে। এরপরেও আপনার লস্করে তৈবার এই প্রক্সি টিম আগে একবার ঝামেলা করে, পেহেলগামের ঘটনায় ঝামেলা করে কি কাঠখড় পাকিস্তানকে পোড়াতে হয়েছে। এবার আবার 1200 জনকে আটক করা হয়েছে। দেখুন না, ভারতের সাথে খেলতে যে সব জায়গায় পরাস্ত হচ্ছে পাকিস্তান, তারপরেও নির্লজ্জের মতো এই ঘটনাগুলো তারা ঘটিয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।